ॐ अनाथेषु तथार्थेषु सर्वदा शिवपूजकं नमामि निर्मलं सुज्ञम् अखण्डानन्दस्वामिनम्। দণ্ডী বাবা শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অখণ্ডানন্দজির স্মৃতি সঞ্চয়নের আমরা যে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, আজকে তার 20 নম্বর পর্ব। আমরা বিগত পাঠের ন্যায় এটিও মূল বই থেকে পাঠ করব এবং প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যা করব। সাল 1937, 5ই জানুয়ারি সকালে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গলারতি ও ভজনের পর ভক্তেরা প্রণাম করিয়া গিয়া দেখে বাবা আগেই হলে চেয়ারে বসে আছেন। প্রণাম করিয়া উঠিলে পর বলিলেন, কাল কি গরম লাগলো? ভক্তেরা বলিল, আপনার এত কষ্ট হলো সারা রাত? বাবা বলিলেন, আরে আমার যদি কষ্টই হতো আগেই শুয়ে পড়তুম। সত্যি বলছি, তখন দেহাদি ভাবশূন্য হয়ে গিয়েছিলাম। বেশ ছিলাম, অত রোগ যন্ত্রণা সব ভুলেছিলাম। তারপর আবার সব এলো। পূর্ববর্তী পাঠে আমরা দেখেছিলাম অনেক রাত অবধি ভগবত প্রসঙ্গ চলছে, কিন্তু মহারাজের বয়স হয়ে গেল মহারাজ কিন্তু তাতে ক্লান্ত বোধ করছেন না। তারই সেই ধারাটি এখানেও চলছে। সকালের দিকে স্মৃতিকথা লেখা প্রসঙ্গে ক্ষেত্রীর অনেক কথা বলিলেন। রাজস্থানের ক্ষেত্রী সেখানে কৃতদাসদের পাঠশালা এবং প্রজাদের রাজদর্শনের ব্যবস্থা কিভাবে করিয়েছিলেন তাহাও বলিলেন। শেষে বলিলেন, স্মৃতিকথার জন্য একখানি ক্ষেত্রী রাজার ছবি চাই। ক্ষেত্রী রাজা, রাজা অজিত সিং, তার কথা বলা হচ্ছে। কিন্তু কোথায় পাওয়া যাবে? একজন ভক্ত বলিল, সে কলিকাতায় হ্যারিসন রোডের ফুটপাতে পুরাতন বইয়ের স্তূপের মধ্যে একবার একখানা হিন্দি বই দেখিয়েছিল স্বামী বিবেকানন্দ ওর ক্ষেত্রীর নরেশ, তাহাতে ওই ছবি আছে। বাবা তখনই বলিলেন, কাকে ওর চিঠি লিখে দাও, কিনে পাঠিয়ে দেবে। বলা বাহুল্য, চিঠি লেখা হয় এবং যথাসময়ে বইও আসে। তাহলে তখন একটা ছবি পাওয়া তো সহজ ছিল না। ক্ষেত্রী রাজার ছবি প্রয়োজন বলে কে একজন দেখিয়েছিল হ্যারিসন রোডের অনেক বই স্তূপের মধ্যে ক্ষেত্রী রাজা একটা বই আছে, সেখানে ছবিটি। তা এখন যেমন মোবাইলে খুব ইজিলি ছবি পাওয়া যাচ্ছে, কিন্তু তখন কষ্ট ছিল। কিন্তু যখন চিঠি লেখা হলো মহারাজের কথা অনুযায়ী চিঠি গেল এবং সময় মতো বইটিও এলো, যে বইটিতে রাজার ছবিটি ছিল, ক্ষেত্রীর মহারাজা অজিত সিংয়ের ছবি। সন্ধ্যাবেলা বাবা বলিতেছেন, শরণাগত শরণাগত। শরণাগত মানে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। ঈশ্বরের একবারে সব কিছু নির্ভর করা, অন্য সব ছেড়ে। সর্বত্যাগ না হলে শরণাগতি হয় না, আর শরণাগতি হলেই হয়ে গেল। সর্বত্যাগ মানে বাহ্যিক এবং মানসিক। আমরা অনেকে বাহ্যিক ত্যাগটাকে দেখি, কিন্তু বাহ্যিক ত্যাগ অনেক সময় ত্যাগই নয়, মানসিক ত্যাগ। তার কারণ মনের সেই ত্যাগটি খুব ইম্পর্ট্যান্ট, তার মধ্যে সেটি বাসা বেঁধে আছে। আমরা রবি ঠাকুরের একটি গল্প ওই প্রসঙ্গে মনে পড়ছে, গুপ্তধন গল্প। সেখানে একটি ওই কি করে সোনা পাওয়া যাবে মাটির নিচে, ধারাগোল গ্রামের নিচে, এরকম একটি চিরকুটে ছবি আঁকা ছিল। তো একজন তারই বংশের যখন সেই ছবিটি চিত্রিত যে পটটি, সেইটি যখন সেই ভালো একজন মহাপুরুষের সংস্পর্শে আসে, এইগুলো সে ছেড়ে দেয়। তখন সে চিরকুটি সেইগুলো ছেড়ে দিল, আগুনে পুড়িয়ে দিল। সেখানে রবীন্দ্রনাথ লিখছেন যে কাগজখানা ছাই বা ভস্ম করিয়া ফেলা সহজ, কিন্তু বাসনা এত সহজে নির্মূল হয় না। তার গল্পের পরবর্তী অংশে আমরা দেখি যে সে যখন আবার সেই একটা পরিচিত জায়গায় সেরকম সেই চিরকুটের আঁকা সেই ছবিগুলো দেখতে পায়, তা আগ্রহী হয়ে ওঠে এবং সে গুপ্তধনের সন্ধানে তৎপর হয়ে ওঠে। তো সুতরাং মনের মধ্যে যে ছাপটি আছে, এই মনে আসক্তি, মন থেকে ত্যাগ করা, বাহ্যিক এবং মানসিক দুদিক থেকে ত্যাগ করা এবং ভগবানের উপরে সম্পূর্ণ নির্ভর হওয়া, এটি মনে করলে হয় না। খুব সাধনার দরকার, খুব তপস্যার দরকার, ভগবত কৃপারও দরকার, যে আমি শুধু ভগবানকে নিয়ে থাকব, আর কিছু দরকার নেই। এটি শুধু মুখে বললে হয় না। এর জন্য অত্যন্ত উচ্চস্তরের আধ্যাত্মিক
তাকে যোগ্যতা হওয়া সম্পন্ন, যোগ্যতা থাকা দরকার, তবেই না সে সব কিছু ত্যাগ করে ভগবানের শরণাগতি হতে পারবে। এখানে অনেক উদাহরণ দিচ্ছেন মহারাজ। যেমন হিন্দিতে একটি কথা, जो माँ को शरण लिए सो ताको राखे लाज, उलट जले मछली चले बही যায় গজরাজ। যে শরণ থাকে তাকে রাখে, উদাহরণ দিয়েছে উলট জলে মছলি চলে, মাছ হচ্ছে স্রোতের বিপরীত দিকে, যেদিকে জল আসবে তার উল্টো দিকের ভাবে ভাবে যায় মাছ। কিন্তু বহি চলে গজরাজ, হাতি যদি ওই স্রোতের মধ্যে পড়ে সে কিন্তু উল্টো দিকে যেতে পারে না, ওই এত বড় মাছের চেয়ে তার ওই সবচেয়ে মানে স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী, সেও কিন্তু স্রোতে ভেসে কোথায় চলে যাচ্ছে। ওই জন্য যেহেতু শরণ নিয়েছে মানে মাছ জলে থাকে, তাই সে যেন এই বিপদটি কাটিয়ে উঠতে পারছে, এরকম একটি অর্থ। এসব এমনি হয় না, সাধু সঙ্গ চাই। দয়া ধরম কি মূল হই নরক মূল অভিযান, তুলসী দয়া ন ছড়িয়ে সব কণ্ঠাগত প্রাণ। সেই দয়া কি করে হয়? তুলসী ইয়ে জগমে পাঁচো রতন হইসার, সাধু সঙ্গ হরি কথা দয়া দিন উপকার। সাধু সঙ্গ করা, হরি কথা বলা, দয়া করা, দিনের উপকার করা, এইগুলো। সাধু সঙ্গ থেকে হরি কথা অর্থাৎ ভগবত প্রসঙ্গ হয়, আর হরি কথা থেকে দয়া ও দীনতা আসে, সেই দয়া থেকে ধর্ম। তবেই বোঝো দয়া ধর্ম কি মূল। আবার দয়ার মূল হরি কথা, আর হরি কথার মূল সাধু সঙ্গ, একে একে যেন তার যোগ আছে, রিলেশন আছে। সেইভাবে সাধু সঙ্গ থেকে যেন শেষে ধর্ম আসছে। পরের দিনের কথা, 6 তারিখ জানুয়ারি মাস 1937 সাল। কত বছর আগে? 1937, প্রায় এখন 2024, 713, মানে প্রায় 87 বছর আগেকার কথা। সেই দিন সন্ধ্যাবেলা সকলে আসিয়া বাবা প্রথমে বলিলেন, বি অ্যাক্টিভ অ্যাট দ্য সেম টাইম সেন্সিবল, অর্থাৎ কর্মতৎপর সঙ্গে সঙ্গে সংবেদনশীল হও। ঠাকুর আর কিছু করুন আর না করুন খুব হুঁশিয়ারি করেছেন আমাদের, কখনো বেহুঁশ করেননি, আনকনসাস করেননি। ঘুম তো বেহুঁশ অবস্থা, অচৈতন্য। এই শরীরের এত যত্ন, ঘুমুলে কুকুরে যদি মুখে পেচ্ছাপ করে দিয়ে যায় তাও টের পায় না। এই তো কি আবার সেদিনকার মতো হবে নাকি? তোমরা পারবে না, ঘন্টা পড়লেই উঠে পড়ো। ভগবানকে ডাকা কি সময় ধরে হবে? সময় তো রিলেটিভ, 2-4টি গান গাও। এখানে ওই যে প্রসঙ্গটি বলল দেহাত্মবোধ, আমরা শরীরের কত যত্ন নেই, সেটির জন্য কত কিছু সব আছে, কিন্তু মহারাজ এখানে বলছেন যে ঘুমিয়ে গেলে আমরা কিছু টের পাই না। তো তার যে এত যত্ন নিচ্ছি, এত ভাবছি অপরের কাছে সেটাকে সুন্দর করে তোলবার জন্য, মনোরঞ্জন করার জন্য, অ্যাট্রাকটিভের জন্য কত খরচ করছি, কত সময় দিচ্ছি, মনোনিবেশ করছি, কিন্তু তাতে কি বলছি যে বেহুশ, যখন ঘুমিয়ে যাই অচৈতন্য অবস্থা। ওই জন্য এখানে মহারাজ বললেন ঠাকুরের কথা, সংবেদনশীল হওয়ার কথা, চৈতন্য হওয়ার কথা, কনসাস থাকার কথা, এইটি মহারাজ বললেন। সঙ্গে সঙ্গে কয়েকটি গানও হলো। নিবিড় আধারে মা তোর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। ব্রাহ্ম সমাজের গান। ওরা ভাব সব শেষ পর্যন্ত রাখতে পারে না, এই দেখো না। আবার গান, মা তোর কোলে আমি লুকিয়ে থাকি, থেকে থেকে চেয়ে 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 তোর মুখ পানে মামা বলে ডাকি। এরপর আছে যোগানন্দর নিদ্রারসে। ই আবার কি বাবা, ছোট ছেলে মায়ের কোলে খুশি, মামা বলে ডেকেই আনন্দ। আর তার মধ্যে আবার ঢোকালে কিনা যোগানন্দ নিদ্রারসে। এখানেই অর্থ হচ্ছে কি, যখন ঠিক যোগ হয় আমাদের, নিদ্রা আমরা খারাপ অর্থে দেখছি না, যে সত্যিকারের ডিপ স্লিপ, যে প্রকৃত ধ্যান। স্বামী জ্যোতিষরানন্দজি তার এক জায়গায় বলছেন, ধ্যান ও আধ্যাত্মিক জীবনে যদি কারোর ধ্যান ভালো হয়, তারা ঘুমের আর প্রয়োজন নেই, সে কিন্তু ধ্যানের মধ্য দিয়ে শান্তি, পরিশ্রম জুড়াতে পারে, শান্তি লাভ করতে পারে, শান্তি মানে ক্লান্তি দূরীভূত করতে পারে ধ্যানের মধ্যে দিয়ে। ঘুম তো নয়, বরং ঘুমে উইক লাগে। তো সুতরাং যোগের মধ্যে যে নিদ্রা, যাকে ডিপ স্লিপ বলি আমরা, খুব একটা ভালো ঘুম হলো, অল্প সেটা হয় সুষুপ্তি,
জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, যে যাকে সুষুপ্তি বলা হয়, তো সেইটি ভালো যোগ হলে যোগানন্দে নিদ্রা রসে, মানে এইটি মানে মহারাজ এখানে বলছেন আমি মা বলেই থাকবো, মা তার সন্তানই সম্বন্ধ, নিজে নিজে যোগ হয়ে আন্ডিল হওয়া, সেটাকে করছে না, বলছে এটা যেন অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে। আবার গান আছে, বল রে জবা বল কোন সাধনায় পেলি রে তুই শ্যামা মায়ের চরণতল। এই কালী পুজোয় লাল জবা লাগে, তো সুতরাং সেই জবার পুজো যখন মায়ের পায়ে থাকে যে আমরা কেউ স্থান পাচ্ছি না, তুমি কি এমন সাধনা করেছো যে মায়ের চরণে স্থান পেয়েছো। দুই একজনের সঙ্গে বাবা গাইলেন, রাঙা জবা কে দিল তোর পায় মুঠো মুঠো, দেনা মা স্বাদ হয়েছে পরিয়ে দেনা মাথায় দুটো। গতকালের গায়ক ভক্তটি গাইল, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন। বিশ্বে মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিক বসন। দ্বিতীয় গান, বুকের ব্যথার আসন পাতা, বসমা হেতা দুঃখ দুলালি, আর লুকাবি কোথা মা কালী। বাবা চুপ করিয়া গানটি শুনিলেন, শেষে খানিকক্ষণ নিস্তব্ধতার পর বলিলেন, কি সুন্দর কথাগুলি, ভাবো তেমনি। তারপর একজন গান ধরিল, ওই যে দেখা যায় আনন্দ ধাম, ভব জলধির পারে জ্যোতির্ময়। সুর তাল লয় যোগে সমবেত কণ্ঠে গানটি খুব জমিয়া উঠিল। বাবাও করতালি সহযোগে যোগ দিলেন। অনেকক্ষণ পরে গানটি থামিলে সব নিস্তব্ধ হইয়া গেল। খানিক পরে নীরবতা ভঙ্গ করিয়া বাবা ধীরে ধীরে বলিলেন, এই গানটির অ্যাসোসিয়েশন অর্থাৎ সম্বন্ধ অনুষঙ্গ বড় করুণ। শেষ সময়ে মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি একবার আমাকে খুঁজেছিলেন, বলেছিলেন সে এলো না এখনো, মানে অখণ্ডানন্দজি এখনো এলো না। যখন গেছি তখন ওই গান, মৃত্যুটা যেন দুঃখের কিছু না, বরং আনন্দের। আবার প্রভুর কাছে। শরৎ মহারাজের স্বামী শারদানন্দজি সময়ে রাত 2টো থেকে ওই গান ভোর পর্যন্ত হতো। হরি মহারাজ স্বামী তুরিয়ানন্দজি সময়েও ওই গান আমাদের বড় প্রিয়। এখনও আমাদের কোনো সাধুদের শরীর গেলে বেলুড় মঠে যখন ওই ক্রিমেশন হয়, সৎকার হয়, সেই মর যে দেহর যে সৎকার হচ্ছে অগ্নিতে সমর্পণ, তখন কিছু কিছু গান আছে সেখানে গাওয়া হয়, মরণ কি ভয় দেখাও মরে ইত্যাদি। এটাও হয়, ওই যে দেখা যায় আনন্দধাম, ভবজলধির পারে জ্যোতির্ময় ইত্যাদি। তো এই সমস্ত গান এখনো গাওয়া হয়। 7ই জানুয়ারি 1937 সাল একজন মহিলা বাবাকে চিঠি দিয়েছেন। তাহার বড় সাধ যেন তিনি সব কিছুতে ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া চলিতে পারেন। চিঠি পড়া শুনিয়া বাবা খুব খুশি হইলেন এবং উত্তরে লিখিতে বলিলেন, তুমি ঠাকুরের হাতে সব ছেড়ে দিতে চাও, তার ইচ্ছাই যেন তোমার এই ইচ্ছা পূর্ণ হয়। গীতায় ভগবান অর্জুনকে 17 অধ্যায়ে সাংখ্য জ্ঞান কর্ম ভক্তি যোগ সব বলে অষ্টাদশের শেষে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। শরণাগতির চেয়ে বড় কথা আর নেই। চিঠি লেখার পর ভক্তের দিকে চাহিয়া বলিলেন, শরণাগত শরণাগত, এটিও একটি মন্ত্র, ঠাকুর কতবার বলেছেন। শরণাগতি, শরণাগতি যখন শরণ নেওয়া হয় তখন কি হয়, মানে আমরা যার শরণ নিই তিনি আমাদেরকে দেখেন, রক্ষা করেন। ভক্ত নিজেকে ধন্য কৃতার্থ মনে করিতে লাগিল। বহুদিন আগে গীতা পাঠের কথা শুনিয়া বাবা বলিয়াছিলেন, গীতার অর্থ বুঝাইয়া দিবেন। অভাবনীয়ভাবে উহা পূর্ণ হওয়ায় তাহার অতিমাত্রায় আনন্দ হইল। এই সম্পর্কে আর একটি কথা অপ্রাসঙ্গিক হইবে না। খুব সুন্দর কথাই কথাটি। বাবা দীক্ষাকে বলিতেন শরণাগতি, আর দীক্ষিত অর্থাৎ যিনি দীক্ষা নিয়েছেন তাকে বলিতেন শরণাগত। অর্থাৎ শরণাগত যেন শরণাগতি লাভ করছে দীক্ষা পাওয়ার মধ্য দিয়ে। আমরা
দীক্ষা কথা প্রসঙ্গে কখনো আলোচনা করেছিলাম যে দীক্ষা কথার কি অর্থ। এখানে দুটো অর্থের এরকম কুলার্ণবতন্ত্রে এই কথাটি আছে। দিয়তে জ্ঞানম সদ্ভাবনম ক্ষীয়তে পশু বাসনা। এমন একটি প্রক্রিয়া, গুরুর কাছ থেকে আধ্যাত্মিক শক্তি কোনো একটা অক্ষরের মাধ্যমে যখন শিষ্যের কানে পৌঁছায়, সেই আধ্যাত্মিক শক্তিটির যে ফলাফল কি হয় না, দিয়তে জ্ঞানম সদ্ভাবনম, সদ্ভাবনা এবং জ্ঞান আসে, গুরু দেয়, গুরুর মধ্যে শিষ্যের আছে। আর একটি কী কাজ হয়, ক্ষীয়তে পশু বাসনা, খারাপ যে বাসনা মনের অন্তরে সংস্কার রূপে গভীরে আছে অচেতন মনে, সেইটা যেন ক্ষীয়তে দূরীভূত হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। তো ওই জন্য এই যিনি দীক্ষা নেবেন তাকে বলেছেন শরণাগত, আর দীক্ষার যে প্রসেসটাকে সেটা বলছেন শরণাগতি। 8ই জানুয়ারি সে একই 1937 সাল, সন্ধ্যায় সকলে উপস্থিত। কুমিল্লার ডাক্তার কামিনীবাবু আছেন। সম্প্রতি কামিনীবাবু সাধু সঙ্গের জন্য যেখানে সেখানে যান, তাই বাবা সাবধান করিয়া দিতেছেন, সাধু সঙ্গ খুব সাবধানে করতে হয়, সাধু চেনা বড় শক্ত, যা তা সাধুর সঙ্গে মিশো না, তাতে হানি হয়। জয়পুরে 300 টাকাকে 700 টাকা করে দেবে বলে এক সাধু এক কৃপণের কাছে টাকা আদায় করে। এমনি তো দেয় না, শেষে ব্রাহ্মণ ভোজনের নাম করে কিছু টাকা বার করে। সাধু 700 টাকা আর দেয় না, কৃপণ তো 80 হাত কুয়োয় ডুবে মরল। সাধুর বিচার হলো, সাধু বলে ফাঁসি হলো না, 2 বছর জেল হলো। বদ্রী অঞ্চলে এক কৃপণ কিছুতে সাধু ভোজন করাবে না। শেষে একজন লম্বা চওড়া সাধু এসে বলল, 3 দিনে তোমার উপর টাকা সোনা করে দেব। তখন কৃপণ দিলে অনেক টাকা। ওই সাধু করলে কি, ওইখানে যত সাধু ছিল সকলকে জানিয়ে দিলে, অমুক দিন অমুক জায়গায় সাধু সেবা হবে। 3 দিন পরে ঠিক দুপুরে কৃপণ তাগাদা দিচ্ছে, কই সোনা? লম্বা সাধুটি তাকে ডেকে এনে দেখালেন, ওই দেখো তোমার টাকায় সাধু সেবা হচ্ছে, এর চেয়ে সোনার কি আছে? ভালো কাজে লাগিয়েছে, তাই বলছে যে এটি সোনার মতো মূল্যবান। সাধুরা প্রথমেই জয় দিল, জয় রামকৃষ্ণ কি জয়, কেমন ঠাকুরের নাম হয়ে গেল। তারপর জয় জানকী মাই কি জয়, জয় অযোধ্যা কি জয়, সরজু কি, লক্ষ্মণজি কি, ভরতজি কি, হনুমানজি কি, বাগান কি, ঝোপ কি, ঝাড় কি, যত কিছু আছে সব। সকলে খুব হাসিতে লাগিল। আমাদের রামকৃষ্ণ মিশনে জয় দেওয়ার প্রথা, এই যখন আমরা বিশেষ করে প্রসাদ গ্রহণ করি, আগে গীতার এই 4th অধ্যায়ে 24 নম্বর যে শ্লোকটি আছে, ব্রহ্মার্পণম ব্রহ্মভ ইত্যাদি, সেইটি বলার পরে মনে মনে যেন ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে, কোনো কোনো জায়গায় তো প্রসাদ হয়ই, সেটিকে খাওয়ার পরে শেষে জয় দেওয়ার একটা প্রথা আছে। উদ্দেশ্য এই, যেন ঠাকুর আমরা যখন পৃথিবীতে এসেছিলাম কেউ তো নিজের খাবার নিয়ে আসেনি, শুধু জন্মগ্রহণ করেছিলাম, যেন ভগবানের আশীর্বাদে আমরা যেন তার এই জগতে এসে খাবার পেলাম, এই জন্য তাকে যেন একটা মানে থ্যাংক ইউ দেওয়ার মতো জয় প্রদান করা, জয় হোক তোমার, এটি একটি অর্থ। বা আমরা কোথাও গেলে বাইরে ঠাকুরের নাম জয় করে, দুর্গা মায়ের নাম জয় করে তখন জয় দেওয়া হয়। তো এখানে মজা করে সব ধরনের জয়ের কথা বলা হলো। 9 জানুয়ারি 1937, স্মৃতিকথা লেখার কথা হইতেছে। আসল প্রতিমার পেছনে চালচিত্র থাকে, আসল ঘটনার পেছনে তেমনি নানা কথা, গল্পচ্ছলে নানা ঘটনা। আগে ভাবছিলুম এগুলো লিখব না, তা অমুক বললে, আপনা থেকে যা মনে আসে সব লিখুন, কেবল সিরিয়াস সে ভালো না, শুধু বিয়ার ফ্যাক্টে অর্থাৎ মোটামুটি ঘটনাগুলোতে রিপালসান বিরক্তি হয়, এতে ইন্টারেস্ট বাড়ায়। ইচ্ছে আছে সেবাব্রতের পর ভ্রমণের কথাটা শেষ করব। একজনের প্রশ্নের উত্তরে বলিলেন, হ্যাঁ, তিব্বতে 3 বৎসর অসম্পূর্ণ। আর একজনের কথার উত্তরে বলিলেন, কাশীপুরের কথা মনে নেই? আমরা তো সারাটা জীবন কষ্টই করেছি, প্রথম বরানগর মঠে,
তারপর হিমালয় তীর্থে তীর্থে, তারপর রাজপুতনায়, শেষে মুর্শিদাবাদে, অর্থাৎ এই সারগাছিতে। সারগাছি, মহুলা, শিবনগর সব মিলে, ভাবতা সব মিলে। সেসব কথা নিজে আর কি বলবো, আমরা জানি কষ্টের ভেতর দিয়ে তার কাছে থাকা যায়। এটি কিন্তু খুব মূল্যবান কথা। যখন আমরা কষ্ট পাই, কষ্ট আমরা কেউ চাই না সত্য কথা, কিন্তু এই কথা সত্য, কষ্টের সময় যেন আমরা একটু ভগবানের বা সুপ্রিম পাওয়ারের কাছে আমরা যেন একটু আত্মসমর্পণ করি, নির্ভর হয়ে পড়ি। ঠাকুর তুমি দেখো এই যে দুর্যোগটা, ঝঞ্ঝাটা এসেছে মানসিকভাবে বা কিছুভাবে হোক, তো সেটি যেন দূরীভূত হয়ে যায়। ঠিক একই কথা এই প্রসঙ্গে আমরা বেশিরভাগই মহাভারতে কুন্তী দেবীর কথাটি উদাহরণ দিয়ে থাকি। তিনি ভগবানের কাছে দুঃখ চাইছিলেন। সাধারণত কেউ চায় না, কুন্তী দেবী বোধহয় এই মানে একজনই ভগবানের কাছে দুঃখ চেয়েছিল। তা ওনাকে যখন কারণ জিজ্ঞাসা করলো তিনি কেন সুখ চাইছেন না কেন, বলছে সুখে আমি ভগবানকে ভুলে থাকি, কিন্তু দুঃখতে আমি ভগবানকে স্মরণ মনন করতে পারি, ডাকতে পারি, কিন্তু সেই ভগবানের স্মরণ মনন আমার অধিক আনন্দ হয়। আমার হয়তো একটু দুঃখ হচ্ছে, কষ্টর মধ্যে যাচ্ছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই কষ্টের মধ্যে যখন আমি তাকে ডাকছি এক ধরনের দিব্য আনন্দ অনুভূত হয়। সেইটি কিন্তু আমরা যাকে সুখ বলি, সেই সুখের সময় ভগবানকে ভুলে থাকি বলে ওই দিব্য আনন্দটি পাই না। তো এই দিব্য আনন্দটি আমি তখনই লাভ করি যখন ভগবানের স্মরণ মনন করি, আর তখনই ভগবানের স্মরণ মনন করি যখন কিছু বিপদে বা দুঃখ কষ্টে থাকি। এমনিতে হয় না, জীব তো আমরা, সাধারণত হয় না, ভুলে থাকি, হ্যাঁ বেশ আছি। এই জন্য কুন্তী দেবী ওই দিব্য আনন্দটা আস্বাদন করার জন্য ভগবানের সঙ্গে তিনি দুঃখটি চাইতেন, কারণ দুঃখে ভগবানকে মনে পড়ে। যদি তত সহজ নয়, উনি হয়তো পারতেন, কই আমরা কি আর প্রার্থনা করছি দুঃখ, বরং আমরা ঠাকুরের কাছে এই প্রার্থনা করি যে আমার দুঃখ দূরীভূত হোক, বিভিন্ন সমস্যাগুলো সমাধান হোক, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এটি অনেক উঁচু স্তরের কথা, সোজা নয়। 11ই জানুয়ারি 1937 সকলে প্রণাম করার পর সকলেই চুপি চুপি বলিতেছেন ঠাকুরের স্বপ্নাদেশ হওয়ার কথা, বাসন্তী পূজার কথা। ভোরবেলা স্বপন দেখছি ঠাকুর বলছেন দুর্গা পুজো কর। আমি বললাম কোথা দুর্গা পুজো, সে তো অনেক দেরি। তখন বললেন কেন, বাসন্তী পুজো কর। তারপরই দেখি বকুলতলায় চালার নিচে মায়ের মূর্তি জ্বলজ্বল করছে, আর ঠাকুর দেখছেন উপরের বারান্দা থেকে। লোকজন হই হই করছে, কত লোক এসেছে, মায়ের নামে সে কি আনন্দ। এই যে দিব্য অনুভূতিগুলো অখণ্ডানন্দজির হতেন, ঠাকুর তাকে বলে দিচ্ছেন দুর্গা পুজো করবার কথা। আগে যখন তিনি বলছেন অনেক দেরি আছে, মানে শরৎকালে হয়, বলছে কেন বাসন্তী পুজো কর। বাসন্তী পুজোই আগে দুর্গা পুজো হতো, বসন্তকালে হতো বলে বাসন্তী। তারপর আমরা সে ঘটনা জানি, অকাল বোধম রামচন্দ্র কর্তৃক পূজিত ইত্যাদি ইত্যাদি, সেই জন্য সেটি শারদীয় উৎসব বা শরৎকালে হয়। তা অখণ্ডানন্দ মহারাজ স্বপ্নে ভাবে যে দেরি আছে বলাতে ঠাকুর বলছেন না বাসন্তী পুজো কর। তিনি দেখলেন ঠাকুর বারান্দা থেকে দাঁড়িয়ে আজ দেখছেন, মায়ের উপস্থিতি দেখলেন, ভক্তের হইচই অনুভব করলেন। উনি বলছেন যেন মায়ের নামে সে কি আনন্দ। ওনার স্বপ্নগুলো যেন সত্যির মতো, দেব স্বপ্ন না, দেব স্বপ্ন খুব ভালো। ঠাকুর বলছেন যে যে দেব স্বপ্ন দেখে সে উচ্চ, তার অন্তর জীবন ভালো, সংস্কার শুদ্ধ। দেবদেব দেবীর স্বপ্ন তো সহজ নয় দেখা। পুজোর নামে সকলে আনন্দ করিতেছে, তখন বাবা বলিলেন আরে কবে আছি কবে নেই, রাত কাটে না। মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি বাসন্তী পুজো করব বলে দেখে যেতে পারেননি, শিবানন্দজিও না। এখন দেখো আমারই বা কতদূর কি হয়। সকলের মুখে একটা গভীর ছায়াপাত হইল, মানে যারা বাসন্তী পুজো করবার কথা ভেবেছিলেন তারা স্থূল শরীরে কেউ দেখে যেতে পারেনি, পুজোর আগে আগেই দেহ রেখেছেন। ওই জন্য মহারাজ যখন বলছেন আরে আমিও করব ভাবছি কিন্তু কি হয়, ওনাদের তো শরীর চলে গেছে। তা এই ব্যাখ্যা প্রসঙ্গে যারা শুনছিল শ্রোতা, তাদের মুখটা কালো হয়ে গেল, মানে যেন একটা অমঙ্গলের ছাপ, তারা চুপ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। খানিক পরে বাবা আবার বলিতেছেন বাসন্তী পুজোর মধ্যেই অন্নপূর্ণা পুজো। ওই দিন দুর্ভিক্ষের সময় এখানে আসি 40 বছর আগে, 40 বছর কাটিয়ে দিলেন এখানে সারগাছিতে। তার আগেকার কথা, প্রথম দিন আমরা যারা জানি সারগাছির ইতিহাস, সেই অন্নপূর্ণা দিনে মন্দির প্রতিষ্ঠাও সেই দিন। আমাদের যে সারগাছি মিশনের যে মন্দির, সেটি অন্নপূর্ণা পুজোর দিন প্রতিষ্ঠা হয়েছে। পূর্বে চালা ঠাকুরের ছবি নিয়ে ছেলেদের খেলাঘরে ঠাকুর ঘর ছিল, তারপর মন্দির হলো।
ঠাকুরের আশা আর হয় না। একলা ভাবছি ধ্যানের মতো, যখন শুধু ঠাকুর আর আমি, তখন ঠাকুর যেন বলছেন, সমষ্টি রূপে আমার প্রকাশ শিবরাত্রির পরে দ্বিতীয়ায়, বেষ্টি রূপে এখানে তোর কাছে আমি অন্নপূর্ণা। বেষ্টি মানে একক, মানে অন্নপূর্ণাই ঠাকুর। তাই পুজোর দিন কি আশ্চর্য, ঠিক সেই দিনই ঠাকুর এসে মন্দিরে বসলেন, যেন অন্নপূর্ণায় দিনই ঠাকুর। এখানে আমাদের অন্নপূর্ণা পুজোতে ভোগ, ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা হয়। স্বামী অখণ্ডানন্দজি জীবিতকালে যখন তার ভক্তরা বলে, মহারাজ আপনার জন্ম উৎসব ভালো করে করি, তিনি তো একেবারে রাজি নয়। সন্ন্যাসীর আবার জন্ম উৎসব কি হতো? আত্মশ্রাদ্ধের পরে সন্ন্যাস হতো, মরে গেছে, আবার ওর আবার বার্থডে সেলিব্রেশন কেন? ভক্তেরা যখন খুব পীড়াপিড়ি করছে, তাহলে তোমরা এক কাজ করো, আমার এটা না করে অন্নপূর্ণা পুজো একটু ভালো করে সেখানে মা অন্নপূর্ণার নামে প্রসাদি করে ভক্তদের খাওয়ালে সেটা মহারাজ খুশি আছেন, রাজি আছেন। তো সেই ধারা এখনও অব্যাহত আছে আমাদের আশ্রমে। 12ই জানুয়ারি 1937 সাল। আজ পৌষালী বনভোজন। সকাল হইতে ছেলেদের পড়াশোনা নেই, এটা খুব ভালো আনন্দের কথা। পুকুরে মাছ ধরা হইতেছে, বড় মাছ নয়, ছোট মাঝারি মাত্র। খিচুড়ি, গাঁদা ফুলের বড়া, কপির তরকারি, বকুলতলা সকলে আনন্দে বনভোজন করিল। এই গাঁদা ফুলের বড়া এখন সাধারণত আর হয় না, আগে হয়তো খেত, ওই শোনা যায়নি, কিন্তু তখন এখন সর্ষে ফুলের বড়া খায়। তো এখানে সেই দিন খিচুড়ি, গাঁদা ফুলের বড়া আর কপির তরকারি হয়েছে। বিকেলে ছোট বড় সকলকে বাবার সামনে কাবাডি খেলিতে হইল। সারাদিন আনন্দে কাটিয়ে গেল। 14ই জানুয়ারি কাশীপুরে, খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটি, মহারাজ খুব এটি উল্লেখ করতেন অখণ্ডানন্দজি, কাশীপুরের ঠাকুরের ঘটনাটি। কাশীপুরে একদিন কার কি এক কথায় একজন বলছেন, জানি জানি। ঠাকুরের তখন কথা বলতে গেলে গলা চিরে রক্ত বেরোয়, তবু হাত দিয়ে বালিশ থেকে মাথা তুলে বললেন, ঠাকুর অসুস্থ তবু বললেন, কি বললি জানিস? আর বলিসনি। কি জানিস? সখী, যাবৎ বাঁচি তাবৎ শিখি। যে বলে জানি সে জানে না, যে বলে জানি না সে বরং জানে। অনন্ত জ্ঞান কতটুকু জানিস? এই বলে সেই অসুস্থ শরীরে কত কথা, গলা দিয়ে রক্ত বেরিয়ে গেল, আর কখনো কেউ ওই কথা উচ্চারণ করেন। আমরা কিছু একটু যদি কখনো সংস্কৃত শ্লোক, ইংরেজি একটু পড়ে নিই, কথায় কথায় যেন মুখ থেকে বেরিয়ে আসে, এমন ভাব যে ভিতরে পুরো পরিপূর্ণ হয়ে আছে। কিন্তু ওই অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতো, যখন একজন বলল যে আমি জানি, ঠাকুর বলে, অনন্তের কি জানিস, বরং বল যাবৎ বাঁচি তাবৎ শিখি। জানার কোনো শেষ নেই। তো সুতরাং যতদিন বাঁচি ততদিন শিখি, এটি ভাগবতেরই কথা। ঠাকুর ভাগবত শুনতেন বিভিন্ন জায়গায়, তো এটি বলতেন ঠাকুর যে আমরা সবসময় ছাত্র, একটা লার্নিং অ্যাটিটিউড, শিক্ষণীয় ভাব, যেমন আমরা গুরুজনের কাছ থেকে শিখি, বইয়ের কাছ থেকে শিখি, প্রকৃতির কাছ থেকে। আমরা সেই বিখ্যাত কবিতাটা জানি, সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটি। সেখানে প্রকৃতি থেকে কি কবি সূর্যের কাছ থেকে, মাটির কাছ থেকে, সমুদ্রের কাছ থেকে, পাহাড়ের কাছ থেকে, গাছের কাছ থেকে, বায়ুর কাছ থেকে কি কি শিক্ষা লাভ করছে, সারাটা জীবন যেন একটা শিক্ষার্থীর ভাবে থাকা, এইটি ঠাকুর এখানে জোর দিয়েছেন। পরে উপনিষদে দেখলাম ঠিক কথা, যস্য মতং তস্যা মতম অবিজ্ঞাতং বিজানতাং বিজ্ঞাতম অবিজানতাম, এটি আছে। অর্থ কি? যে বলে জানি সে জানে না, যে বলে জানি না সে বরং জানে। এটা তাহলে কি অর্থ? আমি কিছু জানি না অথচ তার মানে জানা। মানে এই অনন্ত জিনিসকে জানা যায় না, বরং জানি না বললে ভালো, কিছু জানে কিছু জানে না, এই অর্থ। কিন্তু জানি বলে কি আমি সবটাই জেনে গেছি, এটা হয় না, সবটাই জানা সম্ভব হয় না। তো এই জন্য এই কথার সঙ্গে মিল আছে ঠাকুরের ওই কথা। ঠাকুর বলেছিলেন কিছু করতে হবে না, খুব সহজ দুটো উপদেশ। কি সেটি? দাঁড়িয়ে জল খাসনি আর গালে হাত দিয়ে ভাবিসনি। এই দুটো উপদেশ আহামরি কঠিন নয়, খুব তপস্যা করতে হবে। আমরা বেশিরভাগই দাঁড়িয়েই জল খাই। দাঁড়িয়ে জল খাই কেন? এই ব্যস্ত, একটু খেয়ে নিলাম বোতল করে, বসে খাওয়ার হয় না। আর গালে হাত দেওয়া,
চিন্তিত হই না চিন্তিত এটা পড়েই যায় কবি সুকান্তের মতোই। তো সুতরাং ঠাকুরের এই দুটো উপদেশ সহজ, অখণ্ডানন্দজি প্রায় বলতেন। আমরা আগেও প্রথমের দিক থেকে আলোচনা করে এটা পেয়েছি, পরেও দেখলাম দাঁড়িয়ে জল খেতে তিনি বারণ করছেন আর গালে হাত দিয়ে ভাবতে না বলছেন। মহারাজ জল খেতে হলে তালতলার জুতোটি খুলে বসে তবে জল খেতেন। এই অখণ্ডানন্দজির জীবন থেকে শিক্ষা। তিনি যেমন বলতেন নিজেও করতেন, জুতোটি খুলে বসে তারপর জল খেতেন। তারা তো দেখিয়ে যান লোকে কতটুকু নেয়। মহারাজ নিজের এঁটো প্রসাদ দিতে চাইতেন না, নিতে গেলে বলতেন তোকে দিতে পারবো না, তা আমি খেয়ে নিতুম। আমি মানে ওই সেবক নিরাময়ানন্দজি। এইটি আজকে স্মৃতিকথা এখানে আলোচনা আমরা শেষ করছি। তো যেটি আলোচনা হলো মূল কথা যে মহাপুরুষের সঙ্গ লাভ। আগের দিনও আমরা বলেছিলাম যে সবসময় আমরা তাদের স্থূল শরীরেও অবস্থান হতে পারিনি ঠিকই, কিন্তু যেমন গানে আছে বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, বাণী রূপে তুমি, তোমার যেন সঙ্গ হচ্ছে। সাধু সঙ্গের কথা মহারাজ বলে গেছেন, আমাদের কাছে মহারাজ পরম সাধু, তার কথা এইভাবে শুনছি। মহারাজের চরণে প্রার্থনা জানাই তিনি আমাদের আশীর্বাদ করুন, সেই অনুযায়ী যেন আমরা প্রত্যেকে জীবন গড়ে তুলতে পারি। ওম ধ্যায়েদ দেবম, ওং ধ্যায়েদ গঙ্গাধরং দেবম অখণ্ডানন্দরূপিণম শিবজ্ঞানে সমারব্ধ রামকৃষ্ণ সমক্রিয়ম।